أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما আজকের আপনাদের তাহলে সবক হবে মাদের বর্ণনা। আমরা আগামীকাল মাদের বর্ণনায় পড়েছিলাম। মাদ আমরা পড়েছিলাম চার প্রকার। মাদ কয় প্রকার? চার প্রকার। তার মধ্যে নাম্বার এক হচ্ছে মধ্যে মুত্তাসিল, নাম্বার দুই মধ্যে মুনফাসিল, নাম্বার তিন মধ্যে লাজিম, নাম্বার চার মধ্যে আরজি ওয়াকফি। তার মধ্যে আমাদের দুটো হয়ে গিয়েছে, মাদ্দে মুত্তাসিল ও মাদ্দে মুনফাসিল হয়ে গিয়েছে। আজকের আমাদের হবে মাদ্দে লাজিম ও মাদ্দে আরজি ওয়াকফি। মাদ্দে লাজিম কাকে বলে? মাদ্দে লাজিম হচ্ছে হরফে মাদ্দায়ের পরে, হরফে মাদ্দায়ের পরের অক্ষরে যদি সাকিন কিংবা তাসদিদ থাকে। ধরেন এটা হরফে মাদ্দা এখানে। আচ্ছা, হরফে মাদ্দা আমরা পড়েছিলাম আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। আরো তিনটে পড়েছিলাম, খাড়া জাবার, খাড়াজের উল্টা পেশ। এ তিনটেও ওই মাদ্দাদের সমান সমতুল্য। খাড়া জাবার আলিফ মাদ্দা সমতুল্য, খাড়া জের ইয়া মাদ্দা সমতুল্য, এবং উল্টো পেশ ওয়াও মাদ্দা সমতুল্য। তাই এগুলোও মাদ্দা ধরতে হবে। ধরেন এখানে কোনো হরফ এলো, এখানে ধরেন মিম এলো, মিমের উপরে খাড়া জাবার আছে। কিংবা এখানে আলিফ মাদ্দা এলো, না আলিফ মাদ্দা এটা। এর পরে যদি অক্ষর কোনো অক্ষর আসে, তার উপরে ধরেন এর পরে এলো লাম, এটা সাকিন। বা এরপরে এখানে এসছে ধরেন ফা কফ, এটা ধরেন তাজদিদ এসছে। এই দুটো মেসাল দিলাম। মধ্যে লাজিম হচ্ছে সেটাই যখন হরফে মাদ্দার পরের অক্ষরে সাকিন কিংবা তাজদিদ যুক্ত অক্ষর আসবে, সাকিন কিংবা তাজদিদ ওয়ালা অক্ষর আসবে, সেটাকে মধ্যে লাজিম ধরতে হবে। মধ্যে কি মধ্যে মুত্তাসিল মধ্যে মুনফাসিলের কায়দা আমি বলে দিয়েছিলাম, হামজা আসল ও নকল, ওটা চেনার পদ্ধতি ওই। এবার এখানে চিনবেন মধ্যে লাজিম যদি খাড়া জাবার খাড়া জের, এখানে যদি খাড়া জের আসে কিংবা উল্টো পেশ আসে, সেটাও তাহলে মাদ্দার সমান, মানে ওগুলো মাদ্দা ধরে নিতে হবে। এখানে আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা যে কোনো একটা এলে, এখানে শুধু আলিফ মাদ্দা লিখেছি কিন্তু ইয়া মাদ্দা ওয়াও মাদ্দা যদি আসে, তারপরে যদি সাকিন কিংবা তাজদিদ আসে, পরের অক্ষরটায় যদি সাকিন কিংবা তাজদিদ আসে, তাহলে সেটা মদ্দে লাজিম হবে। মদ্দে লাজিমকে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মদ্দে লাজিমকে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মদ্দে মুত্তাসিল মদ্দে মুনফাসিল 2 থেকে 3 আলিফ পড়েছিলাম। মধ্যে লাজিম 3 থেকে 5 আলিফ টান দিয়ে পড়তে হবে। যেমন মেসাল দেখেন, এখানে আপনাদের প্রথমে এটা কি আছে, হামজার উপরে খাড়া জাবার আছে, হামজার উপরে খাড়া জাবার আছে, তাহলে খাড়া জাবার আলিফ মাদ্দা সমতুল্য। অতএব এটা হচ্ছে মাদ্দা, হরফে মাদ্দা। এখানে এই খাড়া জাবারটা, তারপরে লাম এসে হরফে মাদ্দার পরে লাম, লামের উপরে সাকিন, আর মাদার চিহ্নটাই বলেছিলেন যেটা আমাদের চিহ্ন। তাহলে এখানে আমি বানানটা কেমন ভাবে করবো? হামজা খাড়া লাম জাবার আল, এই আল বলে টেনে বানান করতে হবে। হামজা লাম খাড়া জাবার আল, হামজা খাড়া জাবার আল। এখানে আল আল বলবেন না, তাহলে বানানটা ভুল হয়ে যাবে এবং উচ্চারণ ভুল হবে। হামজা লাম খাড়া জাবার আল, হামজা জাবার হামজা খাড়া জাবার আল নুন জাবার না, আল আনা। এখানে 3 থেকে 5 আলিফ টানতে হবে, মানে 3 আলিফের কমও না 5 আলিফের বেশিও না।
3 থেকে 5 আলিফ এর মধ্যে আপনি টানতে হবে। এটা তাহলে আপনি পড়বেন কেমন? আল আনা। খেয়াল রাখবেন এটা একালিপ টান হবে, এই যে এটা কিন্তু একালিপ টান, কারণ আলিফ মাদ্রার সমতুল্য একালিপ টান। এখানে হবে 3 থেকে 5 আলিফ, তাহলে এখানে টানবেন কেমন হবে? দুটো টান কিন্তু পার্থক্য করতে হবে। আল আনা, এই না টান হয়ে গিয়েছে, সরি। আল আনা। দ্বিতীয় আটা খেয়াল রাখতে হবে একদম যেন একালিপ টান হয়, এখানে টান বেশি না হয়। তাহলে এটা হলো আপনার রেডি নিয়ে। এবারে ইজরা কেমন করবেন? ইজরা করবেন হামজার উপরে খাড়া যাবার, খাড়া যাবার আলিফ মাদ্দার সমতুল্য। হরফে মাদ্দার পরে, যেহেতু এটা হরফে মাদ্দার সমতুল্য, তাহলে হরফে মাদ্দা ধরতে হবে। হরফে মাদ্দার পরে, হরফে মাদ্দার পরে পরে হরফে সাকিন এসছে, তাই এটা হচ্ছে মদ্দে লাজিম। তাই এটা হচ্ছে মদ্দে লাজিম, মদ্দে লাজিমকে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। নিচে ইজরাটা কি করেছে আমরা একবার দেখে নেব। এখানে 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 দিয়েছেন হাজুকা। এখানে ইজরা এসে দেখেন হাজুকা। এখানে বলছে হরফে মাদ্দার পরে তাজদিদ এসেছে, তাই একে মদ্দে লাজিম বলে। একে 3 থেকে 5 আলিফ পর্যন্ত টান দিয়ে পড়তে হবে, যা বললাম সেম একই কথা, ঠিক আছে, মিলে গিয়েছে। আর এখানে কি বলবেন? হরফে মাদ্দার পরে, হরফে মাদ্দার পরে সাকিন এসছে, তাই এটাকে মদ্দে লাজিম বলে। মুখস্থ করেন, হরফে মাদ্দার পরে সাকিন এসছে, তাই এটাকে মদ্দে লাজিম বলে। এবার সাকিন তাজদিদ যে কোনো একটা আসতে পারে, শুধু যে সাকিন আইলে হবে তা নয়, সাকিন এবং তাজদিদ দুটোই হবে। হরফে মাদ্দার পরে সাকিন এসছে, তাই এটাকে মদ্দে লাজিম বলে। মদ্দে লাজিমকে, মদ্দে লাজিমকে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হরফে মাদ্দার পরে সাকিন এসেছে, তাই এটাকে মদ্দে লাজিম বলে। মদ্দে লাজিমকে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। চলেন, আতর ভাই পড়েন এটা, যেটা আমি পড়লাম ওটাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল আনা। ঠিক আছে। জি, বানান করেন। হামজার উপর খাড়া যাবার এসে খাড়া যাবার বানান। আলিফ হামজা হামজা খাড়া যাবার আল। আল নয়, আল। হামজা লাম হামজা খাড়া জবর আল। হামজা হামজা খাড়া যাবার আল। হামজা জবর হামজা খাড়া আল। জবর হামজা খাড়া যাবার আল। আল আ নয়, আল আ। আল বললে তো আ দাঁড়িয়ে আছে, আল বলে আপনি জিভটা উপরে ঠেলে ধরে রাখছেন, ধরে রাখবেন না। ডাইরেক্ট আল বলে জিভ নিচে রেখে টান দিয়ে যাবেন, তারপরে উপরে ধরবেন। আল আলা। আল আলা। হামজা খাড়া যাবার হামজা 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 খাড়া যাবার হামজা যাবার আ হামজার উপরে জাবার আছে, আ জাবার তো এটাই। আর এটা কি? খাড়া যাবার আছে। জি, তাহলে হামজা খাড়া জাবার বলেন। হামজা খাড়া যাবার হামজা খাড়া যাবার আ আ নুন যাবার না আ আ না। ইজরা করেন। হামজার উপর খাড়া যাবার হামজার উপর খাড়া যাবার আলিম মদ্দা সমতুল্য। খাড়া যাবারকে এক আলিফ পরিমাণ টান না, দিয়ে করতে হবে। টান দিয়ে পড়তে হবে, একালি প্রাণ টান হবে না তো এখানে, তাই একালি বলতে হবে না এক আলিফ আপনাকে। হামজার উপর খাড়া যাবার আলিফ মাদ্দার সমতুল্য হরফে মাদ্দার পরে
হরফে মাদ্দার পরে লাম সাকিন, লামের লামের উপর উপর সাকিন বলতে সাকিন হবে না, এসে, হরিফে মাদ্দার পরের অক্ষরে সাকিন এসছে। যে হরফে মাদ্দার পরের হরফে সাকিন এসে, তাই এটা মধ্যে এই লাজিম। এটা মাদ্দে লাজিম। মাদ্দে লাজিমকে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি। হাম- হামজার উপর খাড়া জাবার এসে, খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য কে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। নুনের উপর জাবার এসে, জাবার হলো হারাকাত, হারাকাত পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে টান দিয়ে আলিফ। যেমন। যেমন আল আনা। জি। তারপরে পড়ে মফিজুল ভাই, মফিজুল ইসলাম আপনি পড়েন এটা। জি। বিসমিল্লাহ। হাজ্জুকা। দা বানান করেন। হা আলিফ জিম জাবার হাজ। হা আলিফ বলতে হবে না। হা- হা জিম জাবার হাজ। হাজিম জাবার হা। হাজিম জাবার হাজ। জিম ও পেশ জু। হাজ্জু। হাজ হয়ে কা। যাচ্ছে। যেখানে এখানে 3 থেকে 5 5 আলিফ টানতে হবে, সে জায়গায় মোটে টান হচ্ছে না। জি। হাজিম জাবার হাজ। জিম ও জিম ও পেশ জু। হাজ্জু। হাজ্জু। না, হাজু। হাজ্জু। কাব জবর কা। হুম। হা। কাপ কোয়ালি টানা আছে। কাব জবর কা। কাপে কোয়ালি টানা সেটা হা জিজ্ঞাসা করছি আমি ভাই। 3 আলিফ। এই কাপে কাপ কাপ এই যে কাপে টানা আছে কোয়ালি। কাপে 3 আলিফ। কেন? এই যে কাপে 3 আলিফ টানা আছে কেন? এই যে কাপটা এখানে কোয়ালি টানা আছে, এবং কেন এটা? জি বলেন। দেওয়া হবে না। সমস্যা নাই, বলে দিচ্ছি, বলেন। হ্যাঁ, বসতে হবে। ভালো ভালো করে দেখে বলেন ভাই। মফিজুল ইসলাম ভাই। জি। জি বলেন। কাপের উপরে কি আছে? জাবার আছে। জাবার কি? জাবার হারাকাত। হারাকাতকে কি 3 আলিফ টান দিয়ে পড়তে হয়? জি না না। তাহলে তাড়াতাড়ি পড়তে হবে। তাহলে কেমন পড়তে হবে? কাব জবর কা। সে কা টান হয়ে যাচ্ছে। কাব জবর কা। কাপ জবর কা, মোটে টান হবে না। জি। কানটা দিতে গিয়ে জাবারের টান হয়ে গেছে আর কি। কাপ কাব। জবর কা। জি। কাব জবর কা। জি, তাহলে আবার রিডিন রিডিন পড়েন ফের। হাজুকা। জি। এবার ইজরা করেন। আর উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে আলিফের হয় ডান টান দিকে দেওয়া হার নিষেধ। উপরে, আলিফের ডান দিকে যাবা আলিফ মাদ্দা। আলিফের ডান দিকে আলিফ মাদ্দা। আলিফ আলিফের ডান দিকে, মাদ্দার পরে। আলিফের ডান দিকে কি আলিফ মাদ্দা? আলিফের ডান দিকে কি আলিফ মাদ্দা ভাই? আলিফ ডান দিকে কি আলিফের আছে ডান সেটা বলতে তো। জাবার আলিফ মাদ্দা আছে। কেন হয়? আলিফ। আলিফের ডান দিকে জাবার আছে। আলিফ আলিফ মাদ্দা। মাদ্দা। আলিফ মাদ্দা। আলিফ। আলিফ মাদ্দার পরে হরফে না, তাসদিদের। আলিফ হ্যাঁ। মাদ্দার পরে না, হরফে মাদ্দার পরে। এখানে আলিফ মাদ্দা নাই। হরফ। হরফে মাদ্দা মানে জি। খাড়া যাবার খাড়া জের উল্টা পেশ, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়া মাদ্দা, যে কোনো একটা আসতে পারে এখানে, তাহলে বলতে হবে হরফে মাদ্দার পরে। আচ্ছা আচ্ছা। হরফের মাদ্দার পরে তাসদিদ এসছে, তাই এটা পরে হরফে মাদ্দে তাসদীদ লাজ। এসেছে।
তাজদিদ কোথায় এসছে? হরফের মাদ্দার পরের হরফের উপরে এসছে, সেই জন্য এখানে যা আছে তাই বলেন, আপনি মুখস্থ বলবেন না, এখানে দেখে 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 বলেন। দেখেন এই হা আলিফ জবর হা, মাদ্দা এখানে এটা আলিফ মাদ্দা আছে, দেখে বলেন। তারপরের হরফের উপরে তাজদিদ আছে, দেখেন। তাহলে জি সেরকম জি দেখে বলেন, মুখস্থ বলতে হবে না। হরের হরফে মাদ্দার পরে এ, হরফের উপরে তাসদিদ এসছে, তাই একে মাদ্দে লাজিম বলা হয়। মাদ্দে লাজিমকে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি জিমের উপরে তাসদিদ আছে, তাসদিদের অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার খুদ সেই অক্ষরটি। জি সাকিনের ডান দিকে পেশ আছে অমাদ্দা, অমাদ্দাকে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। কাপের উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পর হাতের কোথায় টান দেওয়া নিষেধ। হাজুকা, এই যে টানে কা আছে কা। টান হয়ে ফের বলেন। হা, হাজুকা, হয়নি। ফের বলেন। হা, হাজুকা। জি হাজুকা, ঠিক আছে। জি, তারপরেরটা বলেন সাবির ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াস নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, বুঝতে পারিনি ঠিক। ওয়াস শুনতে পাচ্ছি না। শুনতে পাও না? শোনা যায় না? জি, কাছাকাছি নিয়ে বলেন। হেডফোনটা মুখে ধরে নেন, নিয়ে বলেন। ওয়াস জি, ঠিক আছে। এবারে বানান করেন। ও ও জাবার ওয়াস জি তো আ জাবার খাড়া, হা জাবার ও সব ওয়াস সদ ফা খাড়া, যাবা শুধু বললে না, জাবার খাড়া যাবা বলতে হবে। খাড়া যাবার জি খাড়া যাবার জি ফা খাড়া যাবার ফা ওয়াস ফা তা জেতি ওয়াস ফা জি। এবারে ইজরা করেন। ওর উপরে যাবার এসছে হুজুর, এটা তো হারাকাত হবে। জি, কি হবে আপনি তো বুঝতে পারছেন। হ্যাঁ হ্যাঁ, ওর উপরে যাবার এসছে হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি বসতে হবে, টান দেওয়া নিষেধ। আচ্ছা, ওদের এখানে উপরে এটা খাড়া যাবার এইখানে আলিফ। এইখানে এটা কি কায়দা আছে বলেন তো? এই যে কায়দা, এই আলিফ লামটা, এটা কি কি কায়দা? এটা কিসের আলিফ লাম? এইটা এইটা আসছে তোমার তোমার থামসি, কি শামসি? হুরুপের হুরুপের থামসি এ আর এটাও ইজরা না। করতে হবে, বলেন। হ্যাঁ হ্যাঁ, এটা তোমারই হুরুপের আলিফ লাম ছাড়া। বলেন। আহ, আলিফ আলিফ লাম আলিফ আলিফের পরে লাম আসছে। না, আলিফ লামের আলিফের পরে হরফে শামসির সদ এসছে। আলিফ লাম, আলিফ লামের পরে হুরুফের খামসির পদ এসছে, তাই আলিফ লামকে উভয় বাদ দিয়ে খামসির সাথে মিলিয়ে পড়তে হবে। জি, একে মিলিয়ে পড়া হুরুফে হচ্ছে। খামসি বলে। উভয়কে বাদ হুরুফে দিয়ে মিলিয়ে পড়া হচ্ছে, ওটাকে এর সাথে মিলছে। এখানে একটা কায়দা ছেড়ে গিয়েছে, সেই জন্য আমি ওইদিকে অতটা ধ্যান দিইনি। এখানে এটাও ছিল হরফে কমারি। না, এখানে হরফে কমারি নেই, সরি। জি বলেন। খামসি বলে। তাহলে এটা হরফে শামসি সদের হলো। ওপরে সদের ওপরে খাড়া যাবার হচ্ছে আলিম মাদ্দা সমাতুল্য। হরফে মাদ্দার। আলিম মাদ্দা হুরুফের মাদ্দার পরে তাসদিদ আসছে,
একে মাদ্দে লাজিম বলে। একে 3 হরফে থেকে 5 মাদ্দার আলিফ পরের পরিমাণ হরফে, হরফে মাদ্দার পরের হরফের হরফে সাকি এই তাজদিদ এসছে। হরফের মাদ্দার পরে হরফে তাসদিদে আসছে, তাই একে মধ্যে লাজিম মাদ্দে বলে। লাজিম বলে। লাজিম বলে। একে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে জি। হবে। জি। আর 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 ওপরে খাড়া যাবার আসছে, আলিম মাদ্দা সমাজ করলো, আলিম মাদ্দাকে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আর ওপরে তাসদিদ আসছে, তাসদিদওয়ালা হরফকে 2 বার পড়তে হয়। প্রথমে ডান দিকে হরফের সাথে মিলিয়ে পড়তে হয়, দ্বিতীয়বার সেই হরফটি পড়তে হয়। তার নিচে জের হচ্ছে হারাকাত, হারাকাতটি তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ওয়াস ওয়াসফাতি। জি। এবারে এখানে একটা জিনিস শোনেন, যখন তাজদিদের ইজরা করবেন, আপনার তাজদিদ ইজরায় এক একজন এক একরকম বলছেন, কথা একই, মানে একই দাঁড়াবে, কিন্তু সহজে, সহজ পদ্ধতিতে কোনটা বলা যায় সেটাই অবলম্বন করতে হবে। যেমন এই ফার উপরে তাজদিদ 2 বার পড়া, আপনি কি বললেন যে একবার ডান দিকে কষে মিলে মিলে মিলিয়ে পড়তে হবে, একবার দ্বিতীয়বার সেই হরফকে পড়তে হয়। এরকম না বলে যদি আমি জি এটা বলা যায় যে ফার উপরে তাজদিদ 2 বার পড়া, একবার ডান দিকের সাথে, ভালোভাবে ধ্যান দেন, কিরকম বলবেন, ফার উপরে তাজদিদ 2 বার পড়া, এটা 1 নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা, একবার ডান দিকের সাথে মিলিয়ে দ্বিতীয়বার নিজে নিজে, বাস এইটুকুই, দ্বিতীয়বার নিজে নিজে। ঠিক আছে? জি বাসিরুদ্দিন ভাই বুঝে আসছে কি পড়া হলো? জি জি হুজুর। হুজুর। যেটুকু বুঝতে মানে পারেননি, একটু, যে ক্লাস রেকর্ড ভিডিও দেওয়া হবে ওখানে দেখে নেবেন বাকিটা। হ্যাঁ আমি একটু ছিলাম না তো হুজুর, একটু ব্যস্ততার মধ্যে ছিলাম বলে প্রথমে আসতে পারিনি। জি। তাহলে আচ্ছা, এখানে তো পড়াটা বুঝতে পেরেছেন, 3 থেকে 5 হাজার টান এটা দিয়ে একবার পড়তে আর হচ্ছে। একবার হুজুর, আর একবার এটা বলে দিন একবার, যে একটু আপনি ভালো করে বলি। স্ক্রিন রেকর্ড একদম এখানে যেমন ভাবে বলেছি তেমন ভাবে আছে, ওখানে দেখে নেবেন, ওখানে হয়ে যাবে আপনার পড়া। এখানে তো আপনি বুঝতে পারছেন যে হ্যাঁ তিন হ্যাঁ থেকে পাঁচ হাজার টান দিয়ে পড়তে হচ্ছে, একে মধ্যে লাজিম বলে। এবার মধ্যে লাজিম হ্যাঁ, কিভাবে না এই পড়তে হয় মাঝে সেটা আমি প্রথমে লাজিমটা দিয়ে, মানে হুরুফে, মাঝে লাজিমটা মানে কখন আসবে সেরকম, ওইটা একটুখানি শর্ট সংক্ষেপে বলে দিলে ভালো হতো। হরফে মাদ্দার পরে সাকিন কিংবা তাসদিদ থাকলে মধ্যে লাজিম। হ্যাঁ ঠিক। জি, হরফে মাদ্দার পরে যদি সাকিন কিংবা তাসদিদ থাকে মধ্যে লাজিম হবে, দুটোই, হয় সাকিন নয় তাসদিদ, মধ্যে লাজিম। হ্যাঁ এবারে আসছে মধ্যে আরজি ওয়াকফি। মধ্যে মাঝে, আরে আরিজ, আরিজ ওয়াকফি, আরজি না, আরিজ ওয়াকফি। ডাইরেক্ট বলতে গিয়ে মধ্যে আরজি ওয়াকফি হয়ে যায়। মধ্যে আরজি ওয়াকফি কাকে বলে? মধ্যে আরজি ওয়াকফি বলা হয় যে হরফে মাদ্দার পরে যদি থামতে হয়, হরফে মাদ্দার পরে যখন থামা হয়, যে কোনো, ধরেন কোনো আয়াত এসছে, সেই আয়াতের শেষে হরফে মাদ্দা আছে, বা আপনি পড়ে এক জায়গায় ছেড়েছেন, এমন এমন একটা জায়গায় যেখানে হরফে মাদ্দা আছে, হরফে মাদ্দার উপরে থেমেছেন, বুঝতে পারছেন? হরফে মাদ্দার পরে যদি থামেন, হরফে মাদ্দার পরে যদি থামেন, তাহলে সেটাকে মধ্যে আরজি ওয়াকফি বলে, সেটাকে মধ্যে আরজি ওয়াকফি বলে। একে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, ভালোভাবে শুনে নেন, এখানে মুখস্থ করে নেন। হরফে মাদ্দার পরে থামতে হলে তাকে মধ্যে আরজি ওয়াকফি বলে, হরফে মাদ্দার পরে থামতে হলে তাকে মধ্যে আরজি ওয়াকফি বলে, হরফে মাদ্দার পরে থামতে হলে তাকে মধ্যে আরজি ওয়াকফি বলে। মধ্যে আরজি ওয়াকফিকে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, মধ্যে আরজি ওয়াকফিকে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে বুঝে এসে সবার মধ্যে আরজি ওয়াকফি কাকে বলে? এবার সেটা বুঝে নেবো মেসালে গিয়ে। দেখেন এখানে আসছে কি, তুকাদ্দিবান, এখানে তুকাদ্দিবান পড়ছি, তা, কা, তা পেশ তু, কাব দাল জবর দা, তুকাদ, দাল জের দি, তুকাদ্দি, বা আলিফ নুন জবর বান, বা আলিফ নুন জবর বান। যখন আয়াতের শেষে এরকম থামতে হবে, ধরেন এখানে এই কি আসছে, হরফে বলা হচ্ছে যে হরফে মাদ্দার পরে থামতে হলে, তাহলে এখানে হরফে মাদ্দা কোনটা? হরফে মাদ্দা হচ্ছে এই আলিফ মাদ্দা, বা আলিফ জাবার বা। এখানে এবারে নুনের সঙ্গে মিলিয়ে দিচ্ছে বলে বান হয়ে যাচ্ছে, বা নুন জাবার
বান, বা নুন যাবার ডাইরেক্ট বান করলে কি হবে? বা নুন যাবার বান। কিন্তু এখানে যেহেতু আমরা থেমে যাচ্ছি, এই পর্যন্ত শেষ করে দিচ্ছি, তাহলে এখানে ছেড়ে দেওয়ার সময় এই তুকা দিবান বললে হবে না, তুকা দিবান বলে টেনে ছাড়তে হবে। এই যে টানটা দেওয়া হচ্ছে, এই টানটার নাম হচ্ছে মাদ্দা আরজাফি। একে 3 থেকে 4 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন এখানে তারপর একটা ইয়া মাদ্দা এসছে, ইয়া মাদ্দার পরে থামা হচ্ছে, তারপর একটা ওয়া মাদ্দা এসছে, ওয়া মাদ্দার পরে থামা হচ্ছে। তাই এগুলোকে 3 থেকে 4 আলি পরিমাণ টান দিয়ে থামা হবে, একে মধ্যে আরজাফি বলে। দেখেন এবার কিভাবে পড়বেন, বানান তো করে দিলাম, এবার ইজরা কেমন করবেন? তায়ের উপরে পেশ ইজরা জানা আছে, কাপের উপরে জাবার ইজরা জানা আছে আপনাদের, জালের উপরে তাসদিদ দুবার পড়তে হবে সেও জানা আছে। এই শেষ এই ইজরাটা বলে দেবো। এই বা, এখানে কি আছে? আলিফের ডান দিয়ে যাবার আছে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, এটা আর বলতে হবে না। আলিফের ডান দিয়ে যাবার আছে আলিফ মাদ্দা, হরফে মাদ্দার পরে যেমন ওখানে পড়েছেন হরফে মাদ্দার পরে সাকিন এসে হরফে মাদ্দা বা তাসদিদ এসে যেমন বলেছেন, ঠিক তেমনি এখানে বলবেন হরফে মাদ্দার পরে। বুঝতে পারছেন? হরফে মাদ্দার পরে থেমেছি বা হরফে মাদ্দার পরে থামতে হলে, থামতে হলে মানে হলে বললে তাহলে যখন আপনি নিজেই থামছেন তখন আর হলে বলা যাবে না। যদি তখন হলে বলেন মানে অন্যজন থামছে আপনি বলেছেন, এরকম একটা অর্থ দাঁড়ায়। যখন আপনি নিজে ইজরা করবেন তখন এরকম বলবেন হরফে মাদ্দার পরে থেমেছি, তাই 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, একে মধ্যে আরজি অক্ষি বলে। বুঝে আসছে? বুঝতে পেরেছেন? তাহলে কি হলো? হরফে মাদ্দার পরে থামতে হলে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, একে মধ্যে আরজি অক্ষি বলে। এবার এখানে আপনারা যখন নিজে ইজরা করবেন কেমন করবেন? হরফে মাদ্দার পরে থেমেছি, একে মধ্যে আরজি অক্ষি বলে। হরফে মাদ্দার পরে মুখস্থ করেন, হরফে মাদ্দার পরে থেমেছি, একে মধ্যে আরজি অক্ষি বলে। মধ্যে আরজি অক্ষিকে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হরফে মাদ্দার পরে থেমেছি, তাই মধ্যে আরজি অক্ষি বলে, একে মধ্যে আরজি অক্ষি বলে। তাই 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে থামতে হবে, 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিতে হবে। আচ্ছা, এটা বশিরুদ্দিন ভাই পড়েন। হরফে মাদ্দার পরে থেমেছি, মধ্যে আরজি আকফি বলে, একে 3 থেকে 4 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, বা সহজ তো। বিসমিল্লাহিররহমানিররহিম। বিসমিল্লাহিররহমানিররহিম। তুকাদ্দিবান। আগে বলেন। তুকাদ্দি তুকাদ্দিবান। বানান করেন। তা তা কা তা পেস্তু কাফ দাল জবর কাদ দাল জের দি তু কাদ্দি বা আলিফ আলিফ নয়, নুন জবর বান বা আলিফ। বা আলিফ নুন আলিফ যে টানলেন ওটা বলছি, বা আলিফ টান হয়ে গেছে। বা আলিফ নুন জবর বান তু বান। কাদ্দিবান। ইজরা করেন। বান। তায়ের উপরে পেশ হচ্ছে হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আর কাপের ওপরে জাবার আছে, জাবার হচ্ছে হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে তাসদিদ এসছে, তাসদিদ বেলা অক্ষরকে দুবার নুন পড়তে নয়, হয়। এটা একবার নুন। দাল জাল, জালের উপরে জালের উপরে তাজদিদ তাজদিদ বেলা অক্ষর দুবার পড়তে হয়, একবার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয় আর একবার নিজে নিজে পড়তে হয়। আর দালের নিচে জের এসছে, জের হচ্ছে হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আর পায়ের ওপরে যাবার এসছে, সেইটা ডাইরেক্ট বলবো হুজুর? আলিফের ডান দিকে যাবার আলিফ আসছে। মাদ্দার পরে,
আলিফের ডান দিকে যাবার এসছে আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে না, পড়তে হয়, তারপরে এটা টান দিয়ে পড়তে বলতে হবে না। আলিফের ডান দিকে আলিফ যাব, মাদ্দার আলিফ, পরে আলিফ আলিফ মাদ্দার পরে না, হরুপের হরফে মাদ্দার পরে। আলিফের ডান, হরুপের শুনে আমার মাদ্দার কথা শুনে পরে নেন। আলিফের ডান দিয়ে যাবার এসছে আলিফ মাদ্দা, হরফে মাদ্দার পরে থামতে হলে, বুঝতে হরুপের পারছেন? মাদ্দার এরকম পরে বলুন, হরফে মাদ্দার জি পরে থেমেছি, হরুপের আপনি তো নিজে পড়ছেন না, বলছেন থেমেছি। জি বলেন। হরুপের মাদ্দার পরে থেমেছি, তাই একে আরিজে ওয়াকিয়া বলা হয়। মাদ্দে আরিজ ওয়াকিয়াকে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ওয়াকিয়া নয়, আর যে ওয়াকফি। ওয়াকফি। আরেকবার বলেন, ইজারা আরেকবার বলেন। হরুপের মাদ্দার পরে থেমেছি হরুপের মাদ্দার পরে থেমেছি তাকে মাদ্দে আরিজ ওয়াকফি বলে। হরুপে মাদ্দে আরিজ ওয়াকফিকে তাকে তিন নয়, থেকে চার আলিফ হরফে মাদ্দার পরে থেমেছি, তাই একে মধ্যে আরজি কি বলে? হরফে মাদ্দার পরে তাই থেমেছি, একে তাই একে মধ্যে আরজি কি বলে? হরুপের মাদ্দার পরে থেমেছি তাই একে মাদ্দে আরিজ ওয়াকফি বলে। জি। তাই মাদ্দে আরিজ ওয়াকফিকে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন যেমন তুকাদ্দিবান। তু কাজ দিবান হয়ে গেছে। তুকাদ্দিবান। সেই টানা হয়ে গেছে। তার উপরে কি আছে? জি হুজুর। হ্যাঁ। তার উপরে কি আছে? তু তুকাদ তুকাদ্দিবান। জি, আপনি প্রথম পড়েছেন, তু তুকাদ্দিবান। কাজ দিবান হয়ে গেছিল তখন। আচ্ছা, তয় টান হয়ে গেছিল। তো নয়, তা ওটা। তাই তো। জি, তো আর তার মধ্যে পার্থক্য আছে তো। জি জি। তো তাহলে তো হচ্ছে দাঁতের আগা থেকে বেরোয় আর এই তো দাঁতের আগা থেকে বেরোয়। ডাল ত তা জিভের আগা এবং সামনের ওপরে দাঁতের গোড়া থেকে লাগে উচ্চারিত হয় দাল ত তা। তাহলে জি, দাঁতের কথা লাগলো গোড়ায়। দাঁতের গোড়া। জি, এবারে দুটোর উচ্চারণ তো আলাদা আছে, আর দুটোর আকৃতি আলাদা আছে তো। তো কোনটা? তো জি তো জি এটাই, তো এটাই, জি, এটা ত এটা আর তা তা। এটাই। তু তু কাজ নয়, কাদিবান। তু কাজ দিবান। তু কাদিবান তয় জি, টান হয়ে যাচ্ছে। ডাইরেক্ট তু বলবেন কেন? তু বলে টানছেন কেন? তু কাজ হুম। দিবান। তু তারপরেরটা বলেন, কাদিবান। এটা বলেন, মফিজুল ইসলাম ভাই বলেন। জি। তারপরে নাস নাস্তাই নাস, নাস্তাই বলি এটা নাস আছে না, অন্য কি আছে বলেন একবার, নাস। নাস্তাই জি না, আপনি হয়তো বুঝতে পারছেন না। বলি এখানে নাস আহ, আছে না অন্য কিছু আছে? নাস, হ্যাঁ নাস আছে, না, সিন আছে, শিন আছে না সিন আছে? সিন আছে, সিন না শিন? সিন। সিন। তাহলে কি হবে? জি নাস, নাস আর নাস মধ্যে পার্থক্য আছে তো। নাস জি। মোটা হবে হচ্ছে শিন, আর আহ, এখানে নাস পাতলা করে হবে। আচ্ছা। নাস্তাইন, নাস্তাইন। সেই নাস্তাইন। নাস হয়ে যাচ্ছে, শিন উচ্চারণ হয়ে যাচ্ছে। শিন উচ্চারণ জি। করলে হবে না, সিন উচ্চারণ করতে হবে। তাইন। নাস্তাইন। নাস্তাইন। বলেন নাস, বলেন নাস। নাস 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 নয়, নাস। নাস না নাস হচ্ছে না। নাস নাস, নাস, নাস। নাস নাস আপনি বলেন নাস, নাস, বলেন নাস। কুল আউযু বিরাব্বিন নাস। নাস পড়েছেন তো? কুল আউযু বিরাব্বিন নাস পড়েছেন তো? জি জি। তাহলে কুল ওই আউযু বিরব ওটা বলেন। নাস। কুল কুল আউযু আউযু বিরাব্বিন নাস, ওটা বলেন। কুল আউযু বিরব্বিল নাস। নাস নয়, নাস। আপনার সিন আর শিন একই হয়েছে, ওই একই আওয়াজ হচ্ছে। এটাই পার্থক্য করবেন, নিজে উচ্চারণ করবেন বারবার। একটা হচ্ছে নাস, জি জি। নুন সিন যাবার নাস।
একটা নাস, নুন ন- শিন যাবার নাস, দুটোর মধ্যে পার্থক্য আছে, দুটো হরফ আলাদা। এখানে যদি তিনটে তিনটে যদি নোক্তা থাকতো তাহলে এটা নাস হতো, কিন্তু এখানে নোক্তা আছে, এটা শিন নেই তো, আছে সিন। না না জি। তাহলে এখানে কি হবে? নাস্তাইন। নাস্তাইন। আচ্ছা, বানান করেন। নুন সিন যেমন নাস, তা জবর তা, নাস্তা। আইন ইয়া নুন জের ইন, নাস্তাইন। ইজরা করেন। নুনের উপরে যাবার আছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতের পর হাতে করতে হয় টান দেওয়া নিষেধ। সিনের উপরে সাকিন আছে, সাকিন আলা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে করতে হয়। তার উপরে যাবার আছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতের পর হাতে করতে হয় টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জের আছে, ইয়া মাদ্দা, না, মাদ্দার পরে হরিফের মাধ্যমে ইয়া পড়ে। ইয়া ইয়া সাকিনের ডান দিকে জের আছে, ইয়া মাদ্দা, হরফে মাদ্দার পরে থেমেছি, তাই একে মধ্যে, আরজি অক্ষি বলে। একে মধ্যে, মধ্যে আরজি কি বলে? উম, মাদ্দে আরজি অক্ষি বলে। মাদ্দে মাদ্দে আরজি অক্ষিকে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন যেমন নাস্তাইন। আপনি এটা, এইটা, এই যেটা, এটা আপনি জি বসে বসে 50 বার মস করবেন। জি জি, একটা হচ্ছে ওটা একটু প্রবলেম করছি, হ্যাঁ। সিন আর শিনের মধ্যে পার্থক্য না করতে পারলে আপনার তো পড়া ভুল হবে, সই করতে পারবে না। নাস আর নাস, বুঝতে পারছেন? জি এটা ধরে জি বারবার পড়বেন, নাস, 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 বারবার বলবেন, বলে বলে এটা মস করবেন। জি, জি। তারপর একটা পড়েন, আতর ভাই পড়েন। তাআলামুন। আরেকবার বলেন। তাআলামুন। এখানে কি আলিফ আছে? আইনের লাম পরে কি আছে। আইনের পরে কি জাবার আছে? তাহলে কি হবে? লা। তা, তা, তাআলামুন। তা আইন জাবার, তা, তা তাটাকে আইনের তা সঙ্গে আইন, আইনের পরে কি আছে? সাকিন আছে, মানে সাকিন হলে ডান দিকে হলে সঙ্গে মিলিয়ে পড়তে হবে। তার আইন মিলালে কি করতে হয়? হয়। তা আইন যাবার তা, আর এখানে তা তা বলে টান দিলে হবে না। তা আলামুন। আলামুন। জি, লামুন। বানান করেন। তা তা আইন জবর তা, লাম জবর লা, তালা। সেই তা আলা হয়ে আছে। তা আলা, তা আলা, তা তালা। আলা।